আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আপনাদের সামনে হাজির হয়েছি সমাজসেবা অধিদপ্তরের 2026-এ সমাজসেবা অধিদপ্তর 2026-এ দিয়ে যে জব সার্কুলার 2026-এর গুরুত্বপূর্ণ তথ্য জানানোর জন্য। কার কতটুকু যোগ্যতা, কিভাবে চাকরিতে অ্যাপ্লাই করবেন, কতগুলো পদ বাকি খালি আছে, শিক্ষাগত যোগ্যতা এবং বেতন স্কেল কত হতে পারে, সবকিছু নিয়ে আলোচনা করব। অবশ্যই চ্যানেলটির পাশে থাকুন। যদি ফেসবুক থেকে দেখে তাহলে অবশ্যই ফলো দিয়ে চ্যানেলটির পাশে থাকুন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। তো দর্শক, কথা না বলে চলুন চলে যাই গুরুত্বপূর্ণ আলোচনায়। সমাজসেবা অধিদপ্তর নিয়ে 2026 দিয়েছে জব সার্কুলার 2026-এর গুরুত্বপূর্ণ তথ্যটি হলো পদ সংখ্যা 1485টি। আবেদনের ও বয়স সীমা 2 জুন 2026 তারিখে সর্বনিম্ন 21 থেকে সর্বোচ্চ 32 বছর বয়স হতে হবে। আবেদনের সময়সীমা হচ্ছে 21শে মে 2026 ইংরেজি তারিখ সকাল 10টা ঘটিকা হতে 23শে জুন 2026 বিকেল 5 ঘটিকা পর্যন্ত। এটা হচ্ছে শেষ সময়সীমা, মানে আবেদনের শেষ সময় হবে 2023 তারিখে সকাল 10টা থেকে বিকেল 5 ঘটিকা পর্যন্ত। আবেদনের ফি মাত্র 56 টাকা থেকে 112 টাকা। সকালে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণীকক্ষ, ক্ষুদ্র নিম্নত গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গী প্রার্থীর আবেদনের ফি মাত্র 56 টাকা। আবেদন ফি জমার মাধ্যমে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে আবেদনটি প্রক্রিয়া এবং প্রার্থীদের অনলাইনে DSS টেলিটক.com বিডি ওয়েবসাইটে প্রবেশ করবেন, আবেদন করতে হবে। এখন আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য জানাবো। সেটা হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তরে নিম্নোক্ত শূন্য পদে সমূহ সরাসরি নিয়োগের মাধ্যমে ফর্ম পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকতার নিকট থেকে টেলিটক বাংলাদেশ লিমিটেড এর মাধ্যমে কেবলমাত্র অনলাইনে দরখাস্ত করার আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন কিন্তু গ্রহণযোগ্য করা হবে না। তো দর্শক, এই জিনিসটা আপনারা অবশ্যই আবেদন করার আগে মাথায় রাখবেন। তো দর্শক, এখন আমরা চলে আসি যে কোন কোন পদে কতটুকু বেতন হবে আর শিক্ষাগত যোগ্যতা কতটুকু হবে আর কয়টি পদ খালি আছে, মূল আলোচনায় আমরা চলে আসি। এখানে দেখা যাচ্ছে প্রধান সহকারী 13 নম্বর গ্রেডে, তার বেতন আছে 11,000 থেকে 26,590 টাকা। আর পদ সংখ্যা খালি আছে মোট 18টি। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ কম্পিউটার চলমান প্রশিক্ষণ প্রাপ্ত ও দ্বিতীয় বিভাগে প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা কিন্তু 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য। দ্বিতীয় নম্বরে আছে কম্পিউটার অপারেটরের 13 নম্বর গ্রেডে, তাদেরও বেতন হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা। এখানে 4টি পদ খালি আছে। যে কোনো বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর সমাননা বা সমমান ডিগ্রি হতে হবে। কম্পিউটার মুদ্রণে প্রতি মিনিটে প্রায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড এবং আপডেট স্ট্রেস এর উত্তীর্ণ হতে হবে। তো দর্শক, 3 নম্বরে আছে শার্ট লিপিকার কম্পিউটার অপারেটর। শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটরের স্যালারি হচ্ছে 13 নম্বর গ্রেডে। এখানেও স্যালারি হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা। আর এখানে মোট 5টি পদ খালি আছে। আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সিজিপিতে স্নাতক সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারের দক্ষতা অবশ্যই থাকতে হবে। শার্ট লিপিতে প্রতি মিনিটে বাংলায় 50 শব্দ এবং ইংরেজিতে 50 শব্দের গতিসম্পন্ন হইতে হবে।
কম্পিউটার মুদ্রক্ষণের সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজি 30 শব্দের গতি সম্পন্ন হইতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, মেইল, ফ্যাক্স, ম্যাশিং ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হইবে। চ বিভাগের প্রার্থীদের ক্ষেত্রে সময়সীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। মানে চ বিভাগে যারা প্রার্থী যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে তাদের বয়স সীমা হতে হবে 40 বছর পর্যন্ত অগ্রাধিকার দেওয়া আছে চাকরিতে অ্যাপ্লাই করার। এখানে 4 নম্বরে হচ্ছে সহকারী শিক্ষক। সহকারী শিক্ষকের গ্রেড 13 নম্বর। এখানে তাদের বেতনও আছে 11,000 থেকে 26,590 টাকা। আর এখানেও 3টি পদ খালি আছে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ ব্যাচেলর অব স্পেশাল এডুকেশন ডিগ্রি। 5 নম্বরে হচ্ছে ইনস্ট্রাক্টর। ইনস্ট্রাক্টর গ্রেড নাম্বার হচ্ছে 14। তাদের বেতন হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। এখানে 2টি পদ খালি আছে। আর শিক্ষাগত যোগ্যতা কোনো বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি এবং যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয় ডিপ্লোমা করতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে। আর 6 নম্বর এখানে আছে ইনস্ট্রাক্টর ফর ট্রেন্ড কোর্স। তাদের গ্রেডও 14। বেতন হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা। এখানেও 3টি পদ খালি আছে। আর শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিশ্ববিদ্যালয়ে হইতে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হইতে ওয়েল্ডিং, জেনারেল ফিটিং, ব্রিকলেইং, স্ক্রিন প্রিন্টিং এবং মেকানিক্যাল, ইলেকট্রনিক্স ও রেডিও টেলিভিশন, ব্রয়লার অ্যান্ড লাইভস্টক, সেলাই, বেতের কাজ অথবা পাটের কাজ প্রশিক্ষক। তবে শর্ত থাকে যে ভোকেশনাল ট্রেন্ড কোর্সের 1 বছর মেয়াদী প্রশিক্ষণ প্রাপ্ত অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার প্রাপ্ত হবে। যারা ভোকেশনাল থেকে 1 বছরের কোর্স করেছেন তাদের অ্যাপ্লাইটা তাদের জন্য হচ্ছে আপনার অগ্রাধিকার বেশি পাবে। 7 নম্বরে আছে স্টোরিং এবং টাইপিং মেশিন অপারেটর। গ্রেড 14। বেতন 10,200 থেকে 24,680 টাকা। এখানে মাত্র 1টি পদ খালি আছে। যে শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং ব্রেইল পদ্ধতিতে ইংরেজি এবং বাংলায় স্টোরিং, টাইপিং মেশিন পরিচালনার বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। আর 8 নম্বরে আমরা দেখতে পাচ্ছি স্টেনোটাইপিক কাম কম্পিউটার অপারেটর। এইখানে গ্রেড হচ্ছে 14। এখানে বেতন হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। এখানে 4টি পদ খালি আছে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, স্বরলিপি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি শব্দ 70। দর্শক আমরা 8 নম্বরে দেখতে পাচ্ছি স্টেনোটাইপিক কাম কম্পিউটার অপারেটর। এখানে গ্রেড হচ্ছে 14। তাদের বেতন হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। এখানে মোট 4টি পদ খালি আছে। আর শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে, স্বরলিপি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি শব্দ 70 এবং বাংলায় 45টি শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষণে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 ও বাংলায় 25 শব্দ, কম্পিউটার ওয়ার্ড এবং প্রসেসিং সহ মেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা থাকতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তো দর্শক আজ এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই
লাইক কমেন্ট করুন। আর নতুন নতুন ভিডিও পেতে হলে ফেসবুক অথবা যারা যেখান থেকে দেখছেন, ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে ফলো দিয়ে পাশে থাকুন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। আবার নতুন নতুন জবের জন্য নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে আবার সুখবর নিয়ে আবারও হাজির হব। আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।